ইরান যুদ্ধে পালানোর পথ খুঁজছে আমেরিকা। তেহরানের কাছে পৌঁছেছে ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব। ট্রাম্পের আলোচনার দাবি নাকচ ইরানের। যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাবে কি কি শর্ত আছে? ইরানের পাল্টা 5 দফা শর্তে কি আছে? পরাজয় কে মানবে? ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসের। রিয়াদ কি বিশ্বাসঘাতক? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে পালানোর পথ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে জয় হয়েছে দাবি করে সংঘাত বন্ধে ইরানের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। তারা নিজেদেরকে পরাজয়কে বিজয় বলে মনে করছে বলে মন্তব্য ইরান সেনাবাহিনীর। ফলে ইরান যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। অবশ্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। আর এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে যুদ্ধের 26তম দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। তবে শেষ পর্যন্ত কি হবে? আলোচনা হবে নাকি যুদ্ধ আরও তীব্র হবে? সানজিদা ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে ইরান যুদ্ধ বন্ধের তৎপরতা। গেল প্রায় 1 মাসের ব্যাপক রক্তপাত আর প্রাণহানির পর শুরু হয়েছে পরোক্ষ আলোচনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা বিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের সাথে কাজ করছে মিশর ও তুরস্কও। আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। ফলে এর মধ্য দিয়ে কাটতে শুরু করেছে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি শুরু হয়নি সেই ধোঁয়াশা। মূলত গেল সোমবার থেকেই যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে চলছে ব্যাপক ধোঁয়াশা। সোমবার ইরানের সাথে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছে ইরান। হামলা থামানোর বিনিময়ে তেল ও গ্যাসের মতো অমূল্য উপহারের প্রলোভনও ইরান দিচ্ছে বলে দাবি তার। No, it wasn't nuclear related. It was oil and gas related. And it was a very nice thing they did. But what it showed me is that we're dealing with the right people. তবে ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি কড়া ভাষায় জানিয়ে দেন, চলমান যুদ্ধে ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। নিজেদের পরাজয়কে তাই তারা বিজয় বলে মনে করছে বলেও সমালোচনা করেছেন ইরানের ওই সেনা মুখপাত্র। জানান, ইরান সাময়িক নয়, পুরোপুরি যুদ্ধ বন্ধ চাই। যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা ও বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 1000 ও পরে আরও 2000 মার্কিন সেনা মোতায়েন করতে যাচ্ছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। যুদ্ধবিরতি আলোচনা শুরুর খবরের প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারেও। বুধবার বিশ্ববাজারে 5 ভাগ কমেছে তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে $100 নিচে। এছাড়া ইরানের জন্য ক্ষতিকর নয় এমন দেশগুলোর তেলবাহী জাহাজের হরমুজ প্রণালী পাড়ি দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে ইরান। এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে জাতিসংঘের ইরানি মিশন। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। কূটনীতির মারপ্যাচ চললেও ইরানে থামেনি সমরাষ্ট্রের গর্জন, হামলা আর মৃত্যুর মিছিল। রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনী। ধসিয়ে দেওয়া হয়েছে স্কুল আর আবাসিক ভবন। বুধবার হামলা হয়েছে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ইস্পাহানে। ইরানের সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে এ পর্যন্ত 15,000-এর বেশি বোমা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। কড়া জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান আর লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ট্রু প্রমিস 4-এর 78তম পর্বে ইসরায়েলের লিলাত, দিমোনা ও তেল আবিব লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের একজন নিহত হয়েছে। তেল আবিবের কাছাকাছি বেনি ব্রাক আর গাভাত শেমুয়েল শহরে আহত হয়েছে বেশ কয়েকজন।
এছাড়া জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর মিসাইল হামলা চালাচ্ছে ইরান। দেশের পূর্বাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র ছাড়াও কমপক্ষে 11টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ড্রোন হামলায় বিস্ফোরিত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার। ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরাকেও মার্কিন অবস্থানে হামলা জারি রেখেছে ইরানপন্থী সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। 24 ঘন্টায় বাগদাদে মার্কিন বাহিনীর ভিক্টোরিয়া সেনাঘাঁটি সহ বিভিন্ন অবস্থানে অন্তত 23টি হামলা চালিয়েছে সংগঠনটি। অন্যদিকে লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লিতানি নদী তীরবর্তী 30 কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে চতুর্থ সপ্তাহে যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্প। তেহরানের কাছে একটি 15 দফা শান্তি চুক্তি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা 5টি কঠিন শর্ত দিয়েছে ইরান। এই টানাপোড়েন এখন কোন দিকে মোড় নিচ্ছে, সেই দিকেই নজর পুরো বিশ্বের। শেষ পর্যন্ত কোন প্রস্তাব গ্রহণযোগ্য হবে, 15 দফা নাকি 5 দফা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই ইরানের কাছে একটি 15 দফার শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই প্রস্তাবকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ অফ্রেম বা উপায় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতোমধ্যেই দাবি করেছেন ইরানের সাথে তার আলোচনা হয়েছে এবং পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রাজিও হয়েছে তেহরান। এদিকে ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয় এবং যুদ্ধবন্ধে পাল্টা 5 শর্ত দেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে পাকিস্তান এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়। এদিকে ইসরায়েল দাবি করছে তারা এই আলোচনায় অংশ নেবে না। তবে ট্রাম্প প্রশাসন শান্তি পরিকল্পনার বিষয়ে আগাম বার্তা দিয়েছে তেল আবিবকে। পরিকল্পনা বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এবং দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এর প্রধান শর্তগুলো হলো ইরানের সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার, ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, বর্তমান ইউরেনিয়াম মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-কে হস্তান্তর করা, নাতাঞ্জ ও ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করা, IAEA-কে পুনঃ পরিদর্শনের সুযোগ দেয়া, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও অস্ত্র সহায়তা বন্ধ করা, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির পরিধি ও পাল্লা নির্দিষ্ট সীমায় নামিয়ে আনা। বিনিময়ে ইরানের উপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে মার্কিন সহায়তা প্রদান করা হবে। 1 মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। এদিকে ট্রাম্পের সাথে আলোচনার দাবিটি পুরোপুরি নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দ্য মিডল ইস্ট মনিটরের মতে যুক্তরাষ্ট্রের 15 দফা শর্তের বিপরীতে যুদ্ধ বন্ধে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলো হলো যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় তার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালীর ওপর নতুন একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। বিশ্লেষকদের মতে ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের মৃত্যুর পর তেহরান তাদের কঠোর অবস্থান ধরে রাখবে, যদিও ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখন দেখার বিষয় যুদ্ধবন্ধে কোন প্রস্তাবনা প্রাধান্য পাবে, 15 দফা না 5 দফা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। একের পর এক ফোন কলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বলে বিশেষ এক প্রতিবেদনে জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। সৌদি যুবরাজ ইরানে মার্কিন সেনা মোতায়েনের পক্ষেও তদবির করছেন বলে জানিয়েছে তারা।
হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সেখানে মার্কিন স্থল সেনা মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত এক সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সৌদি যুবরাজ। এসব ফোন কলে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উৎখাত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্পকে উৎসাহ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সৌদি যুবরাজের মতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে গড়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। কট্টরপন্থী ইরান সরকারকে অপসারণ না করলে উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে না। সালমান মনে করেন, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। চলমান সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা হুমকি বজায় রাখতে পারে বলেও আশঙ্কা সৌদি যুবরাজের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিক। ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষেও মত দিয়েছেন। গত এক সপ্তাহে হওয়া একাধিক আলোচনায় যুবরাজ স্পষ্টভাবে বলেছেন, ইরান একটি স্থায়ী হুমকি এবং এই হুমকি দূর করতে হলে দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। তার এই অবস্থান আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখেন। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল হয়তো এমন একটি দুর্বল ইরানকে গ্রহণযোগ্য মনে করতে পারে যা অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত হয়ে বাইরের দিকে হুমকি তৈরি করতে অক্ষম। তবে সৌদি আরবের দৃষ্টিতে একটি ব্যর্থ বা অস্থিতিশীল ইরানও সরাসরি নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আরও বিধ্বংসী হামলা চালাতে পারে বলেও উদ্বেগ রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র ছাড়াও একটি দীর্ঘ ও অনিশ্চিত যুদ্ধের মধ্যে আটকে যাওয়ার ঝুঁকিতে পড়বে আরব দেশগুলো। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ মোটেই সহজ নয় ট্রাম্পের জন্য। বারবার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানে দোদুল্যমানতা দেখা যাচ্ছে। একবার তিনি দ্রুত যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, তো আরেকবার সংঘাত আরও বাড়তে পারে বলেও আভাস দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তবে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আরোপের জেরে বিশ্ব অর্থনীতি যেভাবে দমবন্ধ দশায় পড়েছে, যার সরাসরি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র নিজেও, সেই পরিস্থিতি থেকে রেহাই পেতে ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ বন্ধের পক্ষেই বেশি ঝুঁকে আছেন বলে অভিমত বিশ্লেষকদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বেতন বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে গেছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসির সংবাদকর্মীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভরতার কারণে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র কমতে থাকায় এই সিদ্ধান্ত থেকে এবিসি কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টা আর বাংলাদেশ সময় ভোর 6টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামী 24 ঘন্টা। এতে এবিসি নিউজের নিয়মিত অনুষ্ঠানের সম্প্রচার বিঘ্নিত হবে। গত 20 বছরের মধ্যে প্রথম এমন প্রতিবাদী পদক্ষেপ নিলেন এবিসি নিউজের কর্মীরা। সিডনি, মেলবোর্ন সহ এবিসির কার্যালয়গুলোতে সংবাদকর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। এবিসির 4400 কর্মকর্তা কর্মচারীর মধ্যে সংবাদকর্মীর সংখ্যা 2000-এরও বেশি। বার্ষিক 3.8% মূল্যস্ফীতি আমলে নিয়ে বেতন ভাতা বৃদ্ধির দাবি তুলেছেন প্রতিবাদী সংবাদকর্মীরা। দাবির তালিকার মধ্যে আছে নাইট শিফটের পারিশ্রমিক বৃদ্ধি, স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগের হার কমানো আর সংবাদ প্রচারে এআই নির্ভরতা থেকে সরে আসা। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।